আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। আমার তরফ থেকে সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ দেখলাম মানে সুতপার ভিডিও। আচ্ছা, কালকেই না সুতপা বলছিল যে এই এলু তেলু গাঙ্গুবালি মানে যে সমস্ত ক্রিয়েটাররা বসে থাকে, যারা ওর ভিডিও দেখে তারপরে তাদের ভিডিও করতে হয়, মানে অন্যান্য যে সমস্ত ছোট ছোট ক্রিয়েটার আছে তাদেরকে ও এলু তেলু গাঙ্গুবালি বলে টার্গেট করেছে, তাদের নাকি ও ভিডিও দেওয়ার পরেই ভিডিও করতে বসতে হয়। তাহলে আজকে ও শিল্পীদি মানে শিল্পীদির বলা ভিডিওতে কথা নিয়ে আজকে ওকে কেন ভিডিও করতে হলো? ও তো আবার এলু তেলু গাঙ্গুবালি নয়, তাই না? হ্যাঁ, কালকে বলেছিল যে ও আর মারিয়াকে নিয়ে আর কোনো কথাই বলবে না, কিন্তু আবার তো আজকে সেই সমস্ত কথাই মারিয়াকে ইঙ্গিত করে মারিয়াকে খোঁচা দিয়েই ওর বলতে হলো, তাই না? হ্যাঁ, মানে বুঝে পাই না যে এই মানে আজকে যা বলে কালকে ভুলে যায়, আবার কালকে যা বলে পরশু সেটা ভুলে যায়। এর কথায় তো এই নিচে কোনো সময় স্টিকই থাকতে পারে না। যাকে কালকে বললো, যাদের কালকে বললো এলু তেলু গাঙ্গুবালি, আবার তাদের বলা কথা নিয়েই আজকে ওর ভিডিও করতে হচ্ছে। কি পরিস্থিতি, হায় হায় রে। আবার আমি এর হয়ে আবার একটা ভিডিও করেছিলাম, মানে সুতপার হয়ে একটা পজিটিভভাবে ভিডিও করেছিলাম, সকলকে বলেছিলাম যাতে করে এর পেছনে যেন না লাগে বা একে নিয়ে সবসময় যেন সমালোচনা না করে। তো তখন এ ভেবে নিয়েছিল কি যে আমি হয়তো বা এর সাথে বন্ধুত্ব করে ফেলেছি, কিন্তু না, আমার কোথাও মনে হয়েছিল যে সবসময় তাকে নিয়ে নেগেটিভভাবে কেন ভিডিও করব, তাকে নিয়ে কেন নেগেটিভভাবে ভিডিও করব। কিছু কিছু ক্ষেত্রে আমার তাকে মনে হয়েছিল যে পজিটিভ, কিন্তু আজকে যেভাবে নজর বাট্টু, তাই না, যা নিয়ে কথা বললো, একটা শিক্ষিত মেয়ে হয়ে এই ধরনের কথা বলার পরেও, আচ্ছা তাকে কোনোদিন সমর্থন করা যায়, তারপরেও তার যেখানে দেখছি হিংস্রতা, ভয়ঙ্করতা, হিংসা, জঘন্যভাবে লোককে ছোট করা, অপমান করা, তার সাথে কোনোদিন সেই রকম সম্পর্ক হয় বলে মনে হয় আপনাদের? মানে আমার তো মনে হয় না। যাই হোক, তো আমি সুতপাকে নিয়ে ভিডিও করাতে দেখলাম সোমাদি কালকে, মানে বেঙ্গলি ব্লগার সোমাদি আমাকে জানালেন, তার লাইভে আমি গিয়েছিলাম যে যাই, কারণ আমার সাথে তার পরিচয় হয়েছে দক্ষিণেশ্বরের ওই মিট আপ থেকে। তো যাই হোক, সেখানে আমি যাওয়াতে সোমাদি আমাকে নিজেই বললেন যে হ্যাঁ, আমি তোমার এগেনস্টে ভিডিও করেছি। না, আমার এগেনস্টে ভিডিও করা নিয়ে আমার কোনো আপত্তি নেই। দেখুন, আমার যেখানে ভুল ভ্রান্তি ত্রুটি থাকবে অবশ্যই মানুষ সেখানে আমাকে বলবে, তাতে করে আমার কোনো আপত্তি নেই। এবং কি বলেছে না বলেছে আমি, বিশ্বাস করুন, আমি দেখতেও যাইনি, আমি জানিই না। কিন্তু আমার কথা হচ্ছে, যেদিন আমার মাতৃত্বহীনতা নিয়ে টানাটানি হয়েছিল সেদিন কেন সমাধি একটা কথাও বলতে পারিনি, সেদিন কেন সমাধি একটাও শব্দ বাক্য ব্যয় করতে পারিনি ভিডিওতে, যেহেতু সে গালি খেতে পারে। আমার হয়ে যদি ভিডিও নামায় তাহলে সেই গালি খেতে পারে, সেই ভয়ে সমাধি মানে ভিডিও নামাতে পারিনি, তাহলে সে সত্যিকারের নিরপেক্ষ সমালোচক হলো কি করে? নিরপেক্ষ, আজকে আমার একটা ভুল দেখে যদি সে ভিডিও করে বা ভিডিওতে বলে, বলতেই পারে, আমার আপত্তি নেই সেখানে কোনো কথা, কিন্তু আমাকে নিয়ে যখন খারাপ কথা মানুষে বলেছে তখন তো তার প্রতিবাদমূলক হিসাবে একটা ভিডিও করাই উচিত ছিল না? তাহলে আমি যদি কারোর হয়ে যদি ভিডিও না করতে পারি, তাহলে আমি তার এগেনস্টে ভিডিও করব না, তাই নয় কি? কিন্তু সমাধির কিন্তু আমি সেই সৎসাহসটা দেখিনি। আবার সমাধি নিজেই বলছে আমি তোমাকে নিয়ে ভিডিও করতে পারি। হ্যাঁ সমাধি, তুমি আমাকে নিয়ে একটা কেন 100টা ভিডিও করো এবং যা ইচ্ছা তুমি বলো, আমার তাতে করে কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে সেদিন তুমি কেন কথা বলতে পারোনি, যেদিন আমার মাতৃত্বহীনতা নিয়ে কথা বলেছিল লোকে? সেদিন তো পুরো ওয়াইটি সবাই মোটামুটি প্রতিবাদ করেছিল যে এই জিনিসটা করা ঠিক নয়, আমার ভুল দেখলে বলো। কিন্তু আমার ওপরে যখন অন্যায় হয়েছিল কই সেই সময় তো একটা সৎসাহস দেখিনি। তাহলে তুমি কিসের নিরপেক্ষ ক্রিয়েটার, তাই নয়? আমি আজকে সোমাদিকেও আজকে আমি এই ভিডিওটা ট্যাগ করব, হ্যাঁ, তাতে করে যদি তার খারাপ লেগে থাকে আমার কিছু করার নেই, কারণ আমি তার সম্পর্কে কোনো খারাপ কথাই বলছি না। যাই হোক, তার কাজ সে করেছে, আমার মনে হয় না যে আমি তাকে কোনো রকমের খারাপ কথা কোনোদিন বলেছি বা বলবো না। সে আমার থেকে বয়সে বড় গুরুজন ব্যক্তি, কেন আমি তার সম্পর্কে বলবো? কিন্তু আমার মনে হলো এইটুকু কথা সমাধির উদ্দেশ্যে বলা যেতেই পারে। যাই হোক, আজকে পুরো ভিডিওটাই হবে সুতপাকে নিয়ে। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। দেখো, আমি মানে
এক একজনের বাড়িতে যখন পড়াতে যেতাম বা দোকানে টোকানে যেতাম, আমি দেখতাম লেবু লঙ্কা উপর থেকে ঝোলানো থাকে। এবং এই লেবু লঙ্কা আমার শ্বশুরবাড়িতে এসেও আমি দেখেছি, দেখিনি যে তা না। আমার শাশুড়ি প্রত্যেক শনিবার করে স্নান করে তার মূল যে দরজা, যে ফটক যেখান থেকে লোকে এন্ট্রি নেয়, সেইখানে এরকম করে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখতো। তা আমার শাশুড়িকে আমি একদিন জিজ্ঞেস করলাম, এই লেবু লঙ্কা ঝোলানোর মানে কি? না, লোকের নজর টজর থাকে তো সেই জন্য এই লেবু লঙ্কাটা ঝোলানো হয়। আবার অনেকের ক্ষেত্রে আমি দেখেছি বাড়ির সামনে বা বাড়ির পেছনের দিকে ঝাঁটা ঝুলিয়ে রাখতে। আবার অনেক দোকানে আমি দেখেছি এই রকমভাবে একটা নাজরবাট্টু, একটা রাক্ষসের মুখের ইমোজি টিমোজি দিয়ে এই রকমভাবে দরজার মুখের সামনে ঝুলিয়ে টুলিয়ে রাখতে। সত্যি কথা বলতে কি, আমি নিজে একজন সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ, আমি কোনো দিন এই সমস্ত বিষয়গুলোকে কোনো দিনই মান্যতা দিই না, কোনো দিন দিই না। কারণ আমার কাছে এই যে নজরবাট্টু বলুন বা কেউ নজর দিচ্ছে তাতে করে আমার ক্ষতি হবে বা অমুক হবে তমুক হবে, এই সমস্তগুলো না আমি সত্যিই মানি না, সত্যিই মানি না। কারণ আমার বাবাও এইগুলো মানতেন না। আমার বাবা গ্রহণের দিন, কি বলবো, গ্রহণের দিন আমার বাবা সেই গ্রহণের সময় হয় মাছ কাটতো, এই কাটতো সেই করতো। আমার মা বারণ করতো যে তুমি এগুলো করো না এখন গ্রহণের সময়। আমার বাবা বলতো এগুলো ফালতু কথা। অনেককেই আমি দেখেছি গ্রহণের সময় তুলসী পাতা দিয়ে রাখে, অমুক দিয়ে রাখে, হ্যাঁ, তাতে করে মানে যদি মানে সূর্যগ্রহণ হয় তখন সূর্যের আলোটা তো অমিট হয়ে যায়, তাতে করে অনেক ভাইরাস জীবাণু এমনিতেই সারা জায়গায় ঘুরতে থাকে। তার জন্য মানুষের এই সমস্তগুলো মনের মধ্যে পোষণ করে থাকে যে একটা তুলসী পাতা দিলে হয়তো বা সেই ক্ষেত্রে মানে জীবাণু প্রবেশ করতে পারবে না বা এই ধরনের কিছু। কিন্তু আমার বাবা সেগুলো কোনো দিনই বিশ্বাস করতেন না, এবং তার মেয়ে হয়ে আমি সত্যিই বিশ্বাস করতে পারি না। আজকে সুতপা যখন এই নজরবাট্টুর কথা বললো না, সত্যি আমার ভীষণ হাসি পেল। একটা শিক্ষিত মেয়ে হয়ে আজকে নিজেকে এখানে প্রমাণ করে তার কত শিক্ষা, হ্যাঁ, সে বাংলায় MA করা একটা মেয়ে, বা সে বিএড করতে গিয়েছিল, পুরোটা বিএড করে সে উদ্ধার করতে পারেনি, তারপরেও তার মুখে 21শে ফেব্রুয়ারি নিয়ে বা তার মুখে কোনো রকমের রাজনীতির কোনো বিষয় নিয়ে বা তার মধ্যে কোনো রকমের শিক্ষণীয় কিছু তার চ্যানেল থেকে আমরা কিন্তু পাই না। বরঞ্চ সেখানে কি পাই, সেখানে পরকীয়া, অন্ধ মানে কুসংস্কারাচ্ছন্ন জিনিসপত্র বা নজরবাট্টুর মতো এই সমস্ত জিনিসগুলো তার চ্যানেলে ভরে ভরে ওঠে। এবং সেখান থেকেই না আমার সত্যিই খারাপ লাগে যে সত্যি কি এ আদৌ শিক্ষিত, সত্যি কি এর মাথায় মস্তিষ্কে সত্যিই কি ঘিলু আছে? সত্যি কিন্তু এটা বিচার্য বিষয়। যাই হোক, এই বিষয় নিয়ে আমি আরও আলোচনা করব। তার আগে আমি মানে সুতপার বরের বিষয় নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, সুতপা এখন একটু বরের বেশি প্রশংসা করে ফেলছে না? হ্যাঁ, যে ওর বর রাত্রের বেলায় অনেক রাত্রে কাজ করে ফেরোয়, হ্যাঁ, সেখানে সে ভীষণ পরিশ্রম করে, হয়তো বা সেই রকম মূল্য পায় না সেই ক্ষেত্রে, কিন্তু পরিশ্রমটা ভীষণ পরিমাণে করে। আচ্ছা, যার বর এত পরিশ্রম করে, মূল্য নাই পেতে পারে, আচ্ছা তার বউ অন্য কোনো মহিলার কাছে এরকমভাবে বলে রাখতে পারে যে তার বরের প্রতি কোনো রকমের ফিলিংস আসে না, সেই ক্ষেত্রে তারও আবার অন্য ছেলের প্রতি নজর আছে, হ্যাঁ, এইরকমভাবে কেউ বলে রাখতে পারে? তারপরও এইরকম সোশ্যাল মিডিয়ায় তার বরের পয়সায় তার জল গরম হয় না বলে তাকে লোকের পিছে লেগে, তার লোকের মানে পিছনে চচ্চড়ি করে তারপরেও কেস খামারিতে জর্জরিত হয়ে পড়ে সে, তারপরেও কিন্তু তাকে এই কাজটা করেই তাকে সংসারটা ঠিক রাখতে হয়, কারণ তার বরের পয়সায় জল গরম হয় না, এবং সে সেটা করেছো। মানে সুতপা মানে লোকের পিছনে লেগে অমুক করেও, যাই করে হোক, অনেক টাকা ইনকাম করেও সে কিন্তু বাড়ি ঘর তৈরি করার ক্ষেত্রে সবই করেছে। তার মানে বুঝিয়ে দিয়েছে যে আমার বরের পয়সা দিয়ে হয়নি বলেই আমাকে এই ধরনের কাজ করতে হয়েছে। তাহলে সেই সুতপা আজকে কি করে বরের প্রশংসা করছে? তারপরে আবার বলছে বরের অনুমতি ছাড়া নাকি ও কোনো কাজই করে না। আচ্ছা, ওর বর বারণ করেছিল না এই মেল ক্রিয়েটারের সঙ্গে কথা বলা? আপনারা দেখেছেন ও মেল ক্রিয়েটারের সাথে কথা বলা বন্ধ রাখতে পেরেছে? না, একবার ধাক্কা খাওয়ার পরে আবার মেল ক্রিয়েটারের কাছে সুর করে তার সঙ্গে গোপনে সম্পর্ক রেখেছে। তাহলে কি সত্যিই বরকে কোনো সময় মর্যাদা দিয়েছে? আজকে দেখলাম বরকে খুব মানে বিশাল বড় একদম ভগবানের দরবারে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে, বরকেও কত ভালোবাসে। আচ্ছা, বরকে যদি কেউ ভালোবাসে, তারপরে এবার অন্য পরপুরুষের ক্যাকটাসে বসার মতো অভিশাপ মানে মনের মধ্যে পোষণ করতে পারে বা সেটা ভিডিও আকারে বলতে পারে। আবার যখন ভিডিও করেছে পাশে আবার বরকে দেখিয়েছে, ক্যামেরাটাকে ঘুরিয়ে দিয়ে যে বর পাশে বসে আছে, আমরা বলতে পারবো আমার বর সামনে বসে থাকবে, আমরা তারপরেও বরের সামনে অন্য পরপুরুষের ক্যাকটাস সেখানে কতটা লম্বা, কতটা চওড়া, কতটা দাঁড়ায়, কতটা লাফায়, এই ধরনের কথা আমরা বলতে পারবো না? আমরা বলতে পারবোই না। আমরা বলতে পারবো আমাদের বরের পয়সা জল গরম হয় না, বরের পয়সাতেই তো খাচ্ছি, বরের মানে বাড়িতেই তো থাকছি, সেখানে আমরা এই ধরনের কথা বলতে পারবো কোনো সময়?
সময়। আমাদের আবার এখানে কি করতে হয় না বলুন তো, বরের প্রতি আমাদের কতটা ভালোবাসা, বর আমাকে কতটা যত্ন করে, এইগুলো আমাদের বলতে হয় না। কারণ এইখানে এইগুলো কেন চলছে বলুন তো, প্রচণ্ড পরিমাণে রেষারেষি। যেহেতু মারিয়া এখন বলছে যে ওর বর ওকে যত্ন করে, ওর বর ওকে, সত্যি তো ওর বর মানে প্রত্যেকটা পদক্ষেপে ওকে সাহায্য করে। তাকে চানের জল গরম করে দেওয়া হোক, সবজি কেটে দেওয়া হোক, ফল কেটে দেওয়া হোক, জল মুখের সামনে জল দেওয়া হোক, ডিম সেদ্ধ করে দেওয়া হোক, ওষুধ হাতের কাছে দিয়ে যাওয়া হোক, প্রত্যেকটা পদক্ষেপে। মানে একটা বউ এই রকম পরিস্থিতি, যে সময় প্রেগনেন্সি, তার পিরিয়ড, সবচেয়ে ক্রুশিয়াল পিরিয়ডে বরকে কতটা করতে হয়, সেইখানে অনুপম তার থেকেও আরও বেশি করতে পারলে সেই রকম করে। তারপরেও কিন্তু তাকে দোকানে যেতে হচ্ছে, দোকানে কাজকর্ম করতে হচ্ছে। তার মানে তার বউয়ের পয়সা দিয়ে সে বসে বসে কিন্তু খাচ্ছে না, বউয়ের পয়সা খাচ্ছে না। তার মানে রীতিমতো সেও কাজকর্ম করে বুঝিয়ে দিচ্ছে যে সত্যি সে একটা আদর্শ পুরুষের কাজ করার চেষ্টা করছে। সেখানে অনুপমের মানে মারিয়ার অনুপম যেহেতু সেই বিষয়গুলো ওদের ভিডিওতে তুলে ধরছে, তার জন্য আজকে সুতপাকেও বলতে হচ্ছে কি ওর বড় ওকে ভীষণ পরিমাণে যত্ন করে, ওর বরের কথা ও একদম নচ্চর হয় না, ওর বরের পয়সা যতই কম পয়সা ইনকাম করুক তাও ওর বর চেষ্টা করে। বলছি কি নজরপট্টু লাগিয়ে রাখ, তাতে করে যদি করে বরের ইনকামটা একটু বাড়ে, বরের ইনকামটা বাড়ে। এতদিন নজরপট্টু মানে লাগাসনি কেন? বরের ইনকামটা তাহলে বেড়ে যেত। হ্যাঁ, বরের ইনকামটা তাহলে বেড়ে যেত, কেন লাগাসনি? এত দেরি করে ফেললি কেন নজরপট্টু লাগানোর ক্ষেত্রে? শুধুমাত্র মারিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ, মানে মারিয়ার থেকে মানে আলাদা করার জন্য, যেহেতু মারিয়া অনেক বেশি তোদের পিছে মানে ছুরি ভুগছে, বিশ্বাসঘাতকতার কাজ করছে, শুধু তার জন্যই নজরপট্টুর কথা বলতে হলো? তার নজরপট্টুর আগে লাগিয়ে সেই কাজগুলো তো আগে করা উচিত ছিল, যেমন বরের ইনকামটা বাড়ানো উচিত ছিল। তারপরে তোর মানে এই যে সন্তানহীনতা, তাতে করে তো বোঝাই যাচ্ছে। তুই আবার টুকটাক ফুকফাকের গল্প বলেছিলিস, কারণ তোর শ্বশুরবাড়িতে নাকি আবার টুকটাক ফুকফাক হয়। কবে নাকি রাতের বেলায় জানলা দিয়ে মানে ঘরের ভেতর দিয়ে তুই দেখেছিলিস জানলার বাইরে দিয়ে কী সব আগুন ফাগুন জ্বলছিল। তারপরেও নাকি তোর খাটের মধ্যে কী সমস্ত ছাই না কি সমস্ত চুল টুল পাওয়া গেছিলো। তাহলে তখন থেকেই তো তোর করা উচিত ছিল নজরপট্টু। এত মানে 12টা বছর পরে গিয়ে আজকে এতদিন পরে তোর নজরপট্টুর কথা বলতে হলো, যে নজরপট্টুর জন্যই তুই মারিয়ার থেকে ওই রকম একটা মানে ডেঞ্জারাস মহিলা যে বিশ্বাসঘাতকতার কাজ করেছে তোর সঙ্গে, তোকে সেখান থেকে তোকে ছাড়ানোর জন্য নজরপট্টুর কাজ তোকে মানে করে মানে যেহেতু নোটি এনে দিয়েছে, সেই নজরপট্টু তোকে বাঁচিয়েছে, তাই বোঝাতে বসতে হলো। তাহলে এতদিন তুই সেই জিনিসটাকে অ্যাপ্লাই করিসনি কেন? এত দেরি করে ফেললি কেন সেই জিনিসটা করতে? আজকে লোকে এতদিন ধরে তোকে বলছে তোর সন্তান নিয়ে আয়, তোর সন্তানের জন্য কিছু কর, অমুক কর তমুক কর, তারপরে তুই বলেছিস তোদের ওখানে নাকি এইরকমভাবে টুকটাক ফুকফাকে। বাপরে বাপ, একটা শিক্ষিত মেয়ে হয়ে কি সমস্ত এখানে আনসাইন্টিফিক কথাবার্তা বলি, সত্যি এগুলো মেনে নেওয়া যায় না রে। আমি তো মানে কোনোদিনই মানতে পারবো না। যাই হোক, তোকে এইগুলো বলে এখানটায় ভিডিও করতে হয় কেন? এতদিন করিসনি বলতো? তারপরেও যে আবার নজরপট্টু এনে দিল, তার লাইফে যাচ্ছে, সে নাকি আবার তোরে চিনতেই পারছে না তুই কে। মানে এটা কি রকমের একটা ব্যাপার হয়ে গেল না? আবার সেই নজরপট্টুর জন্য আবার সে তোকেই ভুলে গেল, যে বনু তোকে নজরপট্টু এনে দিল, সেই নজরপট্টুর জন্য সে আবার তোকেই ভুলে গেল। এখন তুই যাচ্ছিস সেখানে কি নাইটি দেখার জন্য, কি সাদার উপরে একটা কি বলছিলিস রানী কালারের ফুল দেওয়া একটা নাইটি, সেখানে তোকে বলতে হলো আপনি ওইটা দেখান, এবং তোর চ্যানেলের নাম ধরে সে তখন ডেকে বলছে, তখন সে তোকে দেখাচ্ছে। মানে ব্যাপারটা কি হচ্ছে বলতো? কি হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না, কি ব্যাপারটা হচ্ছে নজরপট্টুর। মানে এটা কি বিপরীত ফল শুরু হলো? হ্যাঁ, আনলি তো ভালো কাজের জন্য, সেটা এইরকমভাবে ফল দিচ্ছে কেন? দেখিস বাবা, মানে এরকম আবার খারাপটারা ফল দিলে তো তোর বোনেরা, তোর দিদিরা আবার তোর থেকে না মুখ ফিরিয়ে চলে যায়। এখনই ক্যামেরার সামনে বলেছিল যে তোদের দেখাবে না, মানে তোদের মুখ বা ছবি দেখাবে না, সেখানে তুই লাইভে গিয়ে তার কাছ থেকে নাইটি চাইছিস, সেখানে তোদের চিনতেই পারছে না। না, আমার না ভাববার বিষয় যে কি হচ্ছে, সব কি হচ্ছে সত্যি। তুই মানে নজরপট্টুটা আমি আরও একটু বিশ্লেষণ করব। তুই তারপরে কি করলি, মানে শিল্পীদির কথা নিয়ে আজকে আসলি। শিল্পীদি বলেছে 4 বোনকে নোটি তার ভিডিওতে আনতে পারছে না, সেখানে কি না তার বরের কড়া নির্দেশ। সেখানে তুই বলছিস যে কড়া নির্দেশের সেখানে কোনো কিছু ব্যাপারই নেই, সে নিজেই এই ডিসিশান নিয়েছে, যেহেতু এখানে তাকে ছিঁড়ে খাওয়া হচ্ছিল তার জন্য। তারপরেও তুই বলেছিস যে হ্যাঁ আমার তো মানে
মানে কি বলে কন্ট্রোভার্সি চ্যানেলে হোক বা আমার ব্লগিং চ্যানেলটা ছোট হোক, সেখানে তো আমি তাকে দেখিয়েছি, বা আমার কন্ট্রোভার্সিও তো তাকে নিয়ে করেছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে তার তো সে তো সেই রকমভাবে কিছু করতে পারিনি। আর যার বাড়ি সে যদি না চায় তাহলে তো কোনো কিছু করার নেই। সিরিয়াসলি বাড়িটা তো শুনেছি তোর বনু নটি করেছে, তোর নটি করেছে। সত্যি নটি তার বরকে এতটাই মান্যতা দেয় যে বর না চাইলে সেখানে সে কাউকে অ্যালাউ করতে পারবে না? তাহলে সে বর চায়নি যেখানে, সেখানে সে কি করে সে হুলের সাথে সম্পর্ক করলো? সে যদি বরকে এতটাই মান্যতা দেয়, নটির কথায় যদি সে মানে তোর কথায় তুই যেটাকে প্রমাণ করার চেষ্টা করলি বরকে সে এতটাই মানে মান্যতা দেয়, তাহলে বর কি চেয়েছিল যে নটি এরকমভাবে অন্য একটা পরপুরুষের সাথে সম্পর্ক করুক? কী করে সম্পর্ক করলো যদি বরকে এতটাই মান্যতা দেয়? আবার বাড়িটা করেছে বলে কলিং বেলটাও তাকে খুলে নিয়ে যেতে হয়েছে। বাড়িটার মধ্যে যে সমস্ত জিনিসগুলো তার ছিল সেইগুলোও খুলে নিয়ে ফ্ল্যাটে লাগাতে হয়েছিল না? বাবা একবার দেখলাম প্যাকেট বন্দি হয়ে ফ্ল্যাটে গেলো, আবার প্যাকেট বন্দি হয়ে আবার ফ্ল্যাট থেকে আবার তার বাড়িতে চলে আসলো। কি নচল্লা না নচল্লা সেই সময় দেখিয়েছিল, ওরে বাবা রে বাবা। তারপরে আবার মেয়েকে বলতে হয় ঘুরতে গিয়ে, তুমি ভাগ্যিস মা এনেছিলে বলে তাই, হ্যাঁ তোমার জন্যই ঘুরতে পারলাম, আর নাই বাপের ক্ষমতাতে আর হতো না যে মেয়েকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য। আবার সেখানে নটিকেও আবার বলতে হয় তার মাকে বাড়িতে আনার জন্য, এটা তোমার মেয়ের বাড়ি, তুমি মেয়ের বাড়িতে আসবে। তার মানে জামাই যে সেখানে অকর্মণ্য, সেখানে সেই রকমভাবে কাজ করে তার বউকে আর মেয়েকে খাওয়াতে পারে না, বউ উল্টে তার স্বামীকে খাওয়ায়, সেটা কিন্তু পরিষ্কারভাবে সেখানে ভালোভাবেই মানে তুলে ধরা হয়েছিল। সেখানে তুই বলছিস হ্যাঁ স্বামী যদি না চায় তাহলে কি করে সে তার মানে বউ তাদের বাড়িতে অ্যালাউ করতে পারে? আহারে, তুই আর নাটক আর ন্যাকামিপানা করিস না তো। তুই এই নটিকে নিয়ে যেইভাবে বাজারে বিক্রি করেছিলিস, বাপরে বাপ, সে কখন মানে কিভাবে কোন পুরুষের সাথে কিভাবে শুয়েছে, বসেছে, খেয়েছে, গল্প করেছে, কি সিঁদুর ল্যাপটালিপ্তি করেছে, তারপরে তার বাড়ির লোক এসে নটিকে পিটিয়েছে, নটির বরকে পিটিয়েছে। তুই যেভাবে তুলে ধরেছিলিস এইভাবেও মনে হয় অন্য কেউ সেইভাবে তুলে ধরতে পারিনি, কারণ তোর সঙ্গে তো তাদের একটা ভিতরে মানে আদান প্রদান ছিল, মানে তোদের সঙ্গে তো তার সম্পর্ক ছিল, সেই জন্য তুই তুলে ধরতে পেরেছিলিস। অন্য কেউ কিন্তু এইভাবেও তুলে ধরতে পারিনি, যে কেলানিও পর্যন্ত খেয়েছে। হ্যাঁ, শারীরিক সুখও ভোগ করেছে, আবার তার মায়ের থেকে কেলানিও পর্যন্ত খেয়েছে। তার বরের তো কেলানি খেতে গিয়ে হাতই ভেঙে গেছে, তাই না? তুই আবার কথা বলতে আসিস। তুই যেইভাবে মানে এদেরকে ছোট করেছিলিস, বিশেষ করে নটি আর নটির বরকে, এই রকমভাবেও মনে হয় না কেউ করেছে। সেখানে আজকে তোকে বলতে হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলে বা আমার ব্লগ চ্যানেলে তো আমি সেখানে এনেছি, দেখিয়েছি, উমুক করেছি। তুই তো ওদেরকে বিক্রি করেই তো তোর চ্যানেলটাকে দাঁড় করিয়েছিস না? তুই তো ওদেরকে বিক্রি করেই করেছিস, তোর তো অন্য কোনো রাস্তা ছিল না। আগে এমনভাবে বিক্রি করেছিস, এখন সেখানে ওদের পা চেটে তা পিছন চেটে তোর সেগুলো পরিষ্কার করে দিতে হচ্ছে, কারণ যা কুকর্ম করে রেখেছিস এখন তো সেই জায়গা ছাড়া আর তোর কোনো উপায় নেই। আর কি কোনো উপায় আছে? এমনিতেই কেস খামারি থেকে তোকে মুক্তি দিয়েছে, তা এখন তো তার ঋণ শোধ করতে হবে, তারপরে আবার সোনা টোনা দিয়ে তোর মুক্ত পুরো জায়গা বন্ধ করে রেখে দিয়েছে। তুই বলতেই পারবি না এখন, কিন্তু আগে কি বলেছিলিস? ও করেছে তাই বলেছি, ও দেখিয়ে রেখেছে কেন, ও এই নোংরামিগুলো করে রেখেছে কেন, ও করেছে বলেই আমি বলেছি। এখন আর সেই কথাটা তোর বলার কোনো রকমের সৎ সাহস নেই, এখন আর তোর বলার সেই সৎ সাহস নেই, কথা বুঝলি? তারপরে আবার বলছিস নাজার বাট্টু এমন কাজ করে, হোমিওপ্যাথি ওষুধের মতো কাজ করে। বলছি কি হোমিওপ্যাথি ওষুধ তো একদম জার থেকে একদম টেনে নিয়ে আসে, তা সেই রকম ওষুধ তোর কাশিটাকে কেন কমাতে পারছে না? তো সত্যিই তুই তো এসে খকর 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 করে কাশতে শুরু করে দিস, এই কাশিটা কেন তোর যাচ্ছে না? হ্যাঁ, সেটা তো নাকি একদম মূল থেকে নাকি একদম টেনে সমস্ত কিছুকে পরিষ্কার করে দেয়, কেন কাশিটা যাচ্ছে না? তা মূল থেকে যদি কিছু করে তাহলে তোর সন্তানহীনতার জায়গাটাও তো মূল থেকে, কারণ তুই তো একদম জানিস মূল থেকে, আর অ্যালোপ্যাথিক একদম সেটাকে একদম এইরকমভাবে মানে দমিয়ে দেবে, হোমিওপ্যাথি তো সেটা করবে না। তার নাজার বাট্টু তোর মূল থেকে কেন তোর সন্তানহীনতার জায়গাটাকে ঠিক করে দিচ্ছে না, যেখানে তুই সন্তান তোর বাড়ির সবাই চাইছে, সবাই বসে আছে এই সুসংবাদটা জানার জন্য। দেখ আমি তোকে এই সমস্ত কথা বলতাম না, কারণ তুই এই সমস্ত কথা তুলছিস বলে তাই আমি এই সমস্ত জিনিস বিশ্বাসই করি না, ফলত আমার ক্ষেত্রে এইগুলো কেউ বলতেই পারবে না, কিন্তু তুই আজকে এইগুলো মানুষকে বলছিস যে হ্যাঁ আমাকে নিয়ে বলো, তার জন্য আমি নাজার বাট্টুটাকে আজকে এখানে প্রধান মূল ফোকাসিংয়ে নিয়ে এসেছি। শোন, তোর এখনো
মনে হচ্ছে নজর বাট্টু তোকে মারিয়ার থেকে বাঁচিয়েছে। তুই বাড়ির সমস্ত জায়গার নজর বাট্টু লাগিয়ে রাখ, নজর বাট্টু লাগিয়ে রাখ, তোকে ভালো কথা বলছি। তোর তো আবার সব বাড়ির সমস্ত জায়গায় তো তোর আবার টুকটাক ফুকফাক, এখন থেকেই লাগিয়ে রাখ, তাতে করে দেখবি ভালো ফল পাবি, ভালো ফল পাবি, বুঝতে পেরেছিস? দেখ মারিয়াকে নিয়ে তুই এত বলা বলেছিস, মারিয়া কিন্তু এখানে একটা চু চা পু পা কিন্তু কিচ্ছু করেনি, মারিয়া কিন্তু কিছু করেনি, কিন্তু তোর নজর যার দিকে যখনই পড়েছে তার কিন্তু পুরো সর্বনাশ হয়ে গেছে, তার সর্বনাশ হয়েছে। তুই আজকে মারিয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য সেখানে বলছিস তোদের নজর বাট্টু রক্ষা করেছে, আর তোর নজর থেকে রক্ষা করার জন্য তাদের কি করা উচিত ছিল? কটা নজর বাট্টু তাদের দরকার ছিল বলতো, যেগুলো তারা আগে অ্যাপ্লাই করলে আজকে তাদের চ্যানেলগুলো ঠিক থাকতো। যেমন করে তুই ওইদিকে MSL এর চ্যানেলটাকে পুরো গিলে খেয়ে নিয়েছিস, পুরো গিলে একদম পুরো সারে সর্বনাশ করে রেখে দিয়েছিস, তারপরে বাচ্চার বাবাকেও এরকম বলে পুরো গিলে পুরো খেয়ে রেখে দিয়েছিস, তাই না? হ্যাঁ, তারপরে তোর ওই বনুর সাথে মিশেও তো তুই পুরো চ্যানেলটা খেয়ে নিচ্ছিলিস। যতদিন মানুষ তোদের দুজনকে একসাথে দেখেছে ততদিন দেখ ভিউজ একদম পুরো তলানিতে এসে পৌঁছেছিল। তা এই যে নজর বাট্টু, তাহলে তো বলা উচিত তোর থেকে আগে রক্ষা পাওয়ার জন্য তাদের নজর বাট্টুটা আগে লাগানো উচিত ছিল, তাই না? অসভ্য হারামজাদি নচ্ছাট ছ্যাঁচড়া মেয়ে ছেলে কোথাকারে, রোজ মারিয়াকে নিয়ে বলতে বসে যাও, মারিয়া ছাড়া তোমার আর কন্টেন্ট নেই এখানে। সব কন্ট্রোভার্সিরা কি যারা যারা বসে থাকে ওর ভিডিও ছাড়া তাদের আর হয় না। তুই আজকে তাহলে শিল্পীদিকে নিয়ে বলতে বসলি কেন? তাহলে তোরও অন্যান্য এলু তেলু কন্ট্রোভার্সি ছাড়া তাদের ছাড়াও তোর চলে না। ডায়লগ বাজি তোর তো মারিয়া, শিল্পীদি, দেবশ্রীদি এদের ছাড়া তো তোর চলেই না। কে কি বললো, বিশেষ করে নটিকে নিয়ে যদি কেউ বলে, এতটুকু কথা যদি বলে, তুই যেন খাবলে পড়ে যাচ্ছিস, তুই খাবলে পড়ে যাচ্ছিস সাথে সাথে তাদেরকে উত্তর দেওয়ার জন্য মানে দালালিটা তোর একদম রক্তে ভালোভাবেই মিশে রয়েছে। বিয়ের আগেও দালালি করে এসেছিস, এই জন্য বিয়ের পরেও দালালি করতে বসে যাচ্ছিস। দেখ কাকে নিয়ে কে কি ভিডিওতে বলবে তার দায়িত্ব তোর না, কিন্তু তোকে বলতে বসতে হবে। হ্যাঁ, কেউ বলেছে যে ওর বরের জন্য 4 বোনকে ওই বাড়িতে দেখা যাচ্ছে না, সেখানে তোর উত্তর দিতে বসতে হবে, সীমাদি যদি নটিকে নিয়ে বলে তখন সীমাদিকে তোর এরকমভাবে আঙুল দিয়ে দেখাতে হচ্ছে। হ্যাঁ, দেবশ্রীদি কিছু বললে তুই বসে যাচ্ছিস। আমি কি বললাম ওর মেয়েকে নিয়ে, সেখানে তুই বলতে বসে যাচ্ছিস। মানে কিভাবে দালালিটা খাচ্ছিস? দালালি না খেটে নজর বাট্টু লাগিয়ে নিজের সন্তান আনার আগে প্রয়াস কর, তাহলে দেখবি তোর সংসার সমস্ত দিক দিয়ে উন্নতির খাতায় উপরের দিকে চর করে উপরের দিকে উঠে যাবে। কথা বুঝলি? অসভ্য ফালতু মহিলা কোথাকারে। মারিয়ার কিন্তু এই সমস্ত নিয়ে এখানে বলতে আসতে হয় না। দেখ মারিয়া কতদূর পড়াশুনো শিখেছে আমার সত্যিই জানা নেই, মারিয়া কিন্তু বুঝিয়ে দিচ্ছে তোর পড়াশুনোটা বেকার, তুই এটা ফালতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আজকে সেখানে এই সমস্ত নজর পাট্টু, ওই পাট্টু, ছাই পাট্টু, অমুক পাট্টু করে তোকে বোঝাতে হচ্ছে তুই কতটা মানে শিক্ষিত হয়েও তুই কতটা অশিক্ষিত মূর্খ পাঠি। মারিয়াকে এই সমস্ত কথা বলে কিন্তু বলতে হচ্ছে না যে সে কতটা শিক্ষিত বা কতটা অশিক্ষিত, কিন্তু তোকে বোঝাতে হচ্ছে। মারিয়া একটা কথাও বলছে না, এখানেই মারিয়ার জয়। আর এখানেই সত্যিই বলছি, এখানেই সত্যের জয়, যেটা থেকে তুই বুঝতে পেরেই তার জন্য আজকে নজর পাট্টু, ওই পাট্টু, সেই পাট্টুর কথা বলতে বসেছিস। কথা বুঝলি? অত ছাড়ি অসভ্য ছ্যাঁচড়া মহিলা কোথাকারে। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।